নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভির। রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত নীতি আয়োগ বৈঠকে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শরিক দলগুলির নেতৃত্ব। সভা শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে উষ্ণ অভিনন্দন জানান সর্বভারতীয় বিজেপি সভাপতি। তারপর বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে গুরুত্ব দিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় প্রকল্পগুলি কতটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে সে বিষয়ে, কারণ লোকসভা নির্বাচনে বিজেপির নয়া অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এগুলোর উপর গুরুত্ব দিয়ে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ রাজ্যের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কোনো কোনো প্রকল্প বর্তমানে কতটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে সে বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এত বড় বিপর্যয়ের পর শরিক দলগুলোকে নিয়ে সংগঠন গঠন করেও সম্মিত ফিরেনি সরকারের। দেশের 140 কোটি মানুষের বিকাশের কথা চিন্তা করে বাজেট পেশ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার আগরতলা শহরে বাজেট বিরোধিতা করে আয়োজিত সিপিআইএমের সভায় কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে শনিবার আন্দোলনে সামিল হল সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। শনিবার দুপুরে ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে সিপিএম কর্মী সমর্থকরা এ বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে সেটা দেশের কর্পোরেটরদের আরও সম্পদশালী করার বাজেট। এ বাজেটে দেশে বেকার বাড়বে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে, গরিব আরও বেশি গরিব হবে। এ বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো কিছুরই উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার শুধু ধনী শ্রেণীর মুনাফা বাড়ানোর জন্য এই বাজেট পেশ করেছে। তাই সিপিআইএমের পক্ষ থেকে এই জনবিরোধী বাজেট জনগণের সামনে তুলে ধরার কথা জানান তিনি। এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট রেখেছেন সংসদে, এই বাজেট হচ্ছে ভারতবর্ষে যারা কর্পোরেট অতি ধনী তাদের আরো সম্পদশালী করার বাজেট। এই বাজেটে বেকারি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে অপকৌশলে যারা ধনিক শ্রেণী তাদের মুনাফা বাড়ানোর বাজেট হচ্ছে এটা। অতএব এই বাজেট জনবিরোধী, এই বাজেট আমরা মানছি না। মিছিলের পরে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় মুখ্য বক্তা বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাজেট নিয়ে কামান দাগেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর লজ্জাজনকভাবে সরকার গড়ায় মানুষ ভেবেছিল একটু হলেও সম্মিত ফিরবে বিজেপি নেতৃত্বাধীন সরকারের, কারণ জোট হয়ে সরকার গঠন করতে হয়েছে তাদের, কিন্তু সম্মিত ফিরেনি সরকারের। আর এটা না ফেরার কথাই, কারণ এই সরকারকে পরিচালনা করে আরএসএস, যারা দেশের একাংশ মানুষের স্বাচ্ছন্দ্য ও বিকাশের কথা চিন্তা করে। তাই বিজেপি শিক্ষা নেয়নি লোকসভা নির্বাচনের ফলাফল থেকে। তারা আবার বলছে বিকাশের কথা, কিন্তু বিকাশ তখনই হবে যখন শুধুমাত্র আদানি আম্বানি নয়, দেশের 140 কোটি মানুষের সমানভাবে বিকাশ হবে। বিরোধী দলনেতা আরও বলেন, 2014 সালে সরকার গঠনের আগে নরেন্দ্র মোদীর মানুষকে বলেছিল স্বামীনাথন কমিশন দেশের কৃষকদের জন্য তিনি কার্যকর করবেন, কিন্তু দেখা গেছে গত 10 বছরেও সে স্বামীনাথন কমিশন কার্যকর করেনি সরকার। ফলে কৃষকদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় এটি কৃষক বিরোধী বাজেট। অপরদিকে দেশের বিগত বাজেটে রেগার মজুরির জন্য 1 লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এবার দেখা গেছে তা কমিয়ে 86,000 কোটি টাকা করা হয়েছে। উপরন্তু বিগত অর্থ বছরে বকেয়া মজুরি রয়ে গেছে। তারপরে বাজেটের অর্থ, তারপর এই
৮৬,০০০ কোটি টাকা থেকে কতটা শ্রমিকদের কাছে পৌঁছাবে সেটাই বড় প্রশ্ন। তিনি আরো বলেন, রেল দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে মূলত কারণ হল সবচেয়ে বেশি কর্মী সংকট তৈরি হয়ে আছে রেল মন্ত্রকে। সরকার রেল মন্ত্রককে কর্মী নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। নরেন্দ্র মোদী সরকারকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে আরো বলেন, ২০১৪ সালের আগে রেলের জন্য পৃথক বাজেট ছিল, যা বর্তমানে বন্ধ হয়ে গেছে দেশে, যার কারণে রেল পরিষেবা দেওয়ার জন্য কোনো সংস্কারও হচ্ছে না। এভাবে তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে সমস্ত কারণগুলোতে তারা প্রত্যাখ্যাত হয়েছে, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা সেখানে গড়ে বালি দিয়ে দিয়েছে, তা একটু শুধরাবেন। কিন্তু এই দলটা তো ভারতীয় জনতা পার্টি, এই দলকে চালায় আরএসএস। এই আরএসএস এর যে রাজনৈতিক মতাদর্শ কি? আরএসএস এর রাজনৈতিক মতাদর্শ এই দেশের অল্প সংখ্যক তথাকথিত উচ্চ বর্ণের লোক, তার মানে সমাজে আমরা যেভাবে উচ্চ বর্ণ ইত্যাদি আছে আমরা সেভাবে বলি না। তথাকথিত তাদের যারা হিন্দুত্ববাদী রাজনীতিকে যারা বিশ্বাস করে, তাদের বিকাশ, তাদের সমৃদ্ধি, তাদের স্বাচ্ছন্দ্য ছাড়া আরএসএস কিছু ভাবে না। কাজী আরএসএস পরিচালিত এই ভারতীয় জনতা পার্টিও শত বিপর্যয় হলেও এ থেকে তারা শিক্ষা নিতে পারে না, তাই হয়েছে। আয়োজিত সভায় এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। আগামী ২৯শে জুলাই ত্রিপুরা সফরে আসছেন ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাং। কেন্দ্রীয় মন্ত্রীর এই রাজ্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানা গেছে, রাজ্য সরকারের সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী রাইমা ভেলি বিধানসভা কেন্দ্রের ব্রহরা রিয়াং শরণার্থী শিবির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সফরের আগে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শনিবার রিয়াং শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি এদিন কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সফরে প্রস্তুতি খতিয়ে দেখেন। sini blog ni chairman ata akura Porimal Deborma te all line department officer tongo te o kamini joto leaders tongo sini minister janajati kollan minister Bharat Sarkar ni Joel Orang ji khana phai tongo bini safar tongo jaga sombandino monotuino singtabuk sini officer of tui ADM sahib tongo te joto officer tongo তিনি সংবংনি পারাও ফাই বরবা আসুংলাই ফেমিনি সম্বন্ধিত। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে খোয়াই মণ্ডলের উদ্যোগে শনিবার বিকেল ৫টা নাগাদ খোয়াই সিঙ্গিছড়ার বেলতলি এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, জেলা পরিষদের ৪ নং আসনের প্রার্থী অপর্ণা সিংহ রায়। নির্বাচনে জনসভায় উপস্থিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিগত দিনে বাম সরকারের আমলে পঞ্চায়েত নির্বাচন এবং বিজেপি সরকারের আমলে পঞ্চায়েত নির্বাচনের তুলে ধরে বিচার করবেন। মানুষের গণতন্ত্রের কণ্ঠ রূপ করে দেওয়া হয়েছে। আজকে তাদেরকে বলতে চাই, বলুন তো আজকে আপনারাই বলুন না, এই ৬ বছরের মধ্যে ৭ বছরের মধ্যে একটা খুন হয়েছে, একটা কিডন্যাপ হয়েছে, একটা সন্ত্রাস হয়েছে, একটা উদাহরণ দিতে পারবে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কেন মিথ্যা অপপ্রচার, কেন মানুষকে বিভ্রান্ত করা? একটাই কারণ বন্ধু, কারণ আজকে কমিউনিস্টও বুঝে গেছে মাঠের ময়দানে মেলার মাঠে বসে বসে মিডিয়ার মাধ্যমে যতটুকু করা যায় বিভ্রান্ত, তাতেই সীমাবদ্ধ। মানুষের কাছে যাওয়ার সাহসকে কোন মুখে যাবে, কিভাবে যাবে?
অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার জাতীয় কমিটির পঞ্চম বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়। শনিবার অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এই বার্ষিক সভার আয়োজন করা হয়। গোটা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সাংগঠনিক বিষয় নিয়ে এই সভার আলোচনা করা হয়। আলোচনা করার হয় কর্মপরিধি সম্পর্কে। আলোচনা সভার পর যে দাবিগুলি সামনের দিকে উঠে আসে সে নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবে তারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের দাবিগুলি পূরণের বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহকারী সচিব প্রণয় সরকার এমনটাই জানিয়েছেন। এদিনকার এই আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল নতুন পেনশন পলিসির পরিবর্তে পুরনো পেনশন পলিসি বজায় রাখা। আমাদের অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে এখানে মূলত সারা ভারতবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন যে সাংগঠনিক বিষয় আছে বা যে কর্মপরিধি আছে সেই নিয়েই আমাদের আজকের এই মিটিং। এখানে আলোচনা হবে, এখান থেকে কিছু রেজলিউশন নেওয়া হবে, সেগুলি আমরা আমাদের রাজ্য সরকার এবং আমাদের ভারত সরকারের কাছেও আমরা পৌঁছাবো। আর আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপামর জনবাসীর কাছে, দেশের আপামর জনবাসীর কাছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া, নলছর, বক্সনগর এবং মোহনভোগ ব্লক এলাকার সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেনি শাসক দলের দুষ্কৃতিকারীদের চোখ রাঙানির কারণে। যদিও মোহনভোগ এবং নলছর এলাকার সিপিআইএমের একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হয়েছে। শনিবার জেলা পরিষদের ৮ নম্বর আসনে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচার অভিযানে বেরিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন সিপিআইএমের বিধায়ক তপন দাস। জেলা পরিষদের আসনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে নিয়ে এদিন প্রায় ৭০ থেকে ৭২টি বাড়িতে প্রচার অভিযান চালায় সিপিআইএম। পরিবারের সদস্যদের কাছে ভোট চায় তাঁরা। গজ্জমটিলা এলাকায় বাড়ি হচ্ছে, এটা জানেন যে গত 11 থেকে 18 তারিখ পর্যন্ত নলচর ব্লক এলাকায় সমাজদ্রোহীরা দিবারাত্র সেখানে দখল করে রাখার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেওয়া যায়নি। জেলা পরিষদের 3টা প্রার্থী নলচর ব্লকে ছিল, তার মধ্যে 2টা প্রার্থীকে ধমকি দিয়ে ভয় দেখিয়ে বাড়ির মেরে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন এবং 8 নম্বর সিটে এখন মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচার চলছে। মানুষের একটাই বক্তব্য, এই যে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সমস্ত মহকুমা থেকে বা পার্শ্ববর্তী বিশ্রামগঞ্জ থেকেও সমাজজুড়ি থেকে জড়ো করে যে তাণ্ডব লীলা চালিয়েছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে শনিবার সোনামুড়া কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এই মিছিলটি পরিক্রমা করে মহকুমার বিভিন্ন পথ। সোনামুড়া মহকুমার দলীয় কার্যালয় থেকে বের হয় এই মিছিলটি রবীন্দ্র চৌমুহনীতে। এই মিছিলটি এসে শেষ হয়, সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। সিপিআইএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা বলেন, কেন্দ্রীয় সরকারের এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী। এই জনবিরোধী বাজেটে সাধারণ মানুষদের জন্য কোনো কিছুই নেই, যা রয়েছে তা সম্পূর্ণ পুঁজিপতিদের জন্য। চরম বেকারত্ব আর দ্রব্যমূল্য বৃদ্ধির মুহূর্তে এই বাজেট সাধারণ মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দেবে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় সরকার গত 23শে জুলাই পার্লামেন্টে যে বাজেট পেশ করেছে, এই বাজেট এটা দেশি বিদেশি কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে, আর আমাদের দেশের যে আমজনতা, তাদের ক্ষুধা, তাদের দারিদ্র, তাদের বেকারি, তাদের যে মূল সমস্যাগুলো, এগুলোকে আরও বাড়িয়ে তুলবে। কাজেই এই বিষয়ে মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা মিছিল করেছি। আমরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।